ইরানের বিরুদ্ধে হামলায় জ্বালানি পুনরায় ভরার প্রয়োজন ছাড়াই দীর্ঘ পথ অতিক্রমে সক্ষম করে তুলতে ইসরায়েলের F-35 যুদ্ধবিমানে গোপনে পরিবর্তন এনেছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। মিডল ইস্ট আইয়ের অনুসন্ধানে এই তথ্য জানা গেছে। নাম প্রকাশ না করার শর্তে দুই মার্কিন কর্মকর্তা মিডল ইস্ট আইকে বলেছে, গত শুক্রবার ইরানে হামলায় অংশ নেওয়া ইসরায়েলের যুদ্ধবিমান আকাশপথে জ্বালানি নেয়নি কিংবা পুনরায় জ্বালানি ভর্তি করতে অবতরণ করেনি আশপাশের কোনো দেশেও। তারা জানান, এই বিশেষ অভিযানের জন্য ইসরায়েলি F-35 যুদ্ধবিমানের কাঠামো এমনভাবে পরিবর্তন করা হয়েছে যাতে বাড়তি জ্বালানি বহন করা যায়। এটি আবার বিমানটির স্টেলথ বা রাডারে ধরা না পড়ার ক্ষমতাকে কোনোভাবে প্রভাবিত করেনি। F-35 যুদ্ধবিমানের এই সংস্করণ F-35I আদির নামে পরিচিত। F-35 হলো বিশ্বের একমাত্র দূরপাল্লার স্টেলথ ফাইটার এবং এর বৈশিষ্ট্যের জন্য রাডার বা ইনফ্রারেড সেন্সরগুলোর জন্য এটি ট্র্যাক করা কঠিন করে তোলে। মার্কিন কর্মকর্তাদের মতে শুক্রবারের ইসরায়েলের আক্রমণের মাত্রা এবং এর আশ্চর্যজনক প্রকৃতির কারণে এই উন্নতি F-35 জন্য এক বিরাট পরিবর্তন। মধ্যপ্রাচ্যের যেসব দেশ এ যুদ্ধবিমান কেনার চিন্তা করছে তারা এই অভিযানের পর F-35 দক্ষতা গভীরভাবে পর্যবেক্ষণ করবে। একইভাবে নজর রাখবে যুক্তরাষ্ট্রের প্রতিদ্বন্দ্বী চীন ও রাশিয়াও। একজন মার্কিন প্রতিরক্ষা কর্মকর্তা বলেন, এটি একটি গেম চেঞ্জার। এই পরিবর্তনে ইসরায়েলের প্রতি আমাদের সহযোগিতা ছিল। তারা জানান, ইসরায়েলি F-35I যুদ্ধবিমানগুলো এই পরিবর্তন আনা হয়েছে যুক্তরাষ্ট্রের প্রত্যক্ষ সহযোগিতায়। তবে কিভাবে আরও জ্বালানি বহনের জন্য F-35 এই পরিবর্তন আনা হয়েছে সে সম্পর্কে বিস্তারিত জানাতে অস্বীকৃতি জানান মার্কিন ওই কর্মকর্তা। তবে দ্বিতীয় জন বলেন, বাহ্যিকভাবে ড্রপ ট্যাঙ্ক সংযুক্ত করা হয়েছে যুদ্ধবিমানটিতে। অ্যারোডাইনামিক অ্যাডভাইজারির একজন মহাকাশ বিশেষজ্ঞ রিচার্ড আবুল আফিয়া মার্কিন কর্মকর্তাদের বক্তব্যের প্রেক্ষিতে বলেন, ইসরায়েলের কাছে একমাত্র বিকল্প ছিল ড্রপ ট্যাঙ্ক ব্যবহার করা। তবে বড় চ্যালেঞ্জ হলো F-35S ইন্টারফেস সিস্টেম তৈরি করা যাতে ড্রপ ট্যাঙ্কের গোপনীয়তা নষ্ট না হয়। শুধু ফিক্সচার ডিজাইন করাই যথেষ্ট নয়, বরং কিছু ইনলাইন পরিবর্তনও করতে হবে। আমার ধারণা ইসরায়েল এটি আমাদের সহায়তাই করেছে। F-35 প্রকাশ্যে ঘোষিত যুদ্ধ পরিসীমা প্রায় 700 মাইল। ইসরায়েল এবং ইরানের মধ্যে সবচেয়ে কম দূরত্ব হলো প্রায় 620 মাইল। যদি মধ্য আকাশে জ্বালানি ভরার ব্যবস্থা না করা হতো তাহলে তাত্ত্বিকভাবে তারা উপসাগরীয় অঞ্চলে বা আজারবাইজানে একটি মার্কিন ঘাঁটি ব্যবহার করতে পারত। কিন্তু মার্কিন কর্মকর্তারা বলছেন, এই অঞ্চলের কোনো মার্কিন ঘাঁটিতে স্থল জ্বালানি ভরার কাজ করা হয়নি। তবে আজারবাইজান বলছে তারা ইরান বা অন্য কোনো দেশের উপর আক্রমণ চালানোর জন্য তার আকাশসীমা বা ভূখণ্ড ব্যবহার করতে দেবে না। ইরান যদি যুক্তরাষ্ট্রে হামলা করে তাহলে নজিরবিহীন জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রোববার প্রেসিডেন্ট ট্রাম্প তার ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে দেওয়া এক পোস্টে এ হুঁশিয়ারি দেন। টাইমস অফ ইসরায়েল এক প্রতিবেদনে জানায়, ইসরায়েলে ইরানের পাল্টা হামলার প্রেক্ষিতে ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্রের জবাব এমন কঠিন হবে যা আগে কখনো দেখা যায়নি। তিনি দাবি করেন, ইরানে ইসরায়েলের হামলার সঙ্গে যুক্তরাষ্ট্রের কোনো সম্পর্ক নেই। তার মতে ইসরায়েল ও ইরানের মধ্যে সহজেই একটি চুক্তি সম্পন্ন হতে পারে যাতে এই রক্তক্ষয়ী যুদ্ধ শেষ হয়। এর আগে ইসরায়েলের হামলার বিষয়ে বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া একটি সাক্ষাৎকারে ট্রাম্প বলেছিলেন, ইরানে হামলার বিষয়টি আগেই জানতেন তিনি। তেল আবিবের ঘনিষ্ঠ মিত্র যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, আমরা সব জানতাম। আমি ইরানকে অপমান ও ধ্বংসের হাত থেকে বাঁচাতে চেয়েছিলাম। আমি খুব চেষ্টা করেছি কারণ আমি চাইতাম একটা চুক্তি হোক।